চুমকি, তো খাবার কি আমার জন্য বানিয়েছো তুমি? হ্যাঁ, অবশ্যই তুমি খাবে, কিন্তু বাপি ফোন করেছিল, বললে একজনের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, তাই আমাদের বাড়ি প্রথমবার নিয়ে আসছে, সেই জন্য এত ভালো ভালো রান্না করলাম। কি হলো চুমকি, তোমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল? না, মানে চলো, এই ভালো ভালো খাবার তো আজ বানিয়েছি। তোমার বাবা তো মারা গেছে, কাকুর নামে একটু বাড়ি দিই আমরা, চলো। চুমকি, তুমি আমার বাবাকে এত ভালোবাসো? সত্যি, আমার বাবা যদি বেঁচে থাকতো না, তোমায় খুব ভালোবাসতো। মন খারাপ করো না ফুটো, আমি আছি। তাছাড়া তোমার মাকেও কিছুদিন পর আমাদের বাড়িতে এনে রাখবো, তোমার মাকে ঠিক আমি বোঝাবো। সেটা মানে সত্যি যখন জানতে পারবে কি যে হবে কি জানি। আজ আবার মনটা কেমন কু ডাকছে। বৌমা, আরে ও বৌমা, গেলে কোথায়? বৌমা, একটু বেরিয়ে এসো তো। হ্যাঁ বাবা, আসছি। একটু তাড়াতাড়ি এসো বৌমা। বাবা ডাকছেন, বলুন কি বলবেন। বলছি বৌমা, ফুটোর কি খবর গো? কি? বলছি ফুটোর কি খবর? এ বৌমা, আমাদের ছেলে ফুটোর কি খবর সেটা জিজ্ঞেস করছি। তা আপনি কি মনে করলেন আমি কি ভেবেছি? সে তুমি যাই ভাবো, ফুটোর খবর কি বলো? সে তো কদিন ধরে বেরিয়ে গেছে, ফোনও করছে না, ফোনও তুলছে না। যাওয়ার দিন বলেছিল খুব কাজ আছে, আর তারপর দিন ফোন করে বলেছিল খুব ব্যস্ত, আমার অফিসে অনেক কাজ। একদিন ফুটোর অফিসে গিয়ে দেখতে হবে আমাদের, ও কিসের ব্যবসা করছে। কি হলো, তুমি চুপ করে বসে আছো? বসে আছি তাও তুমি দেখতে পাচ্ছ না? বাড়িতে আছি, কোথায় তুমি খুশি হবা যে আজকে সেটা ভাঙা খেলবো? আর শুধু করলেই হবে গো, সংসারে খরচাও তো আছে নাকি? যাও, বসে থেকো না, কাজে যাও। আজ শরীরটা ভালো লাগছে না বউ, কালকে যাবো, আজকে আর কাজে যাবো না। তুমি যদি কাজে না যাও, আমি কিন্তু মায়ের বাড়িতে চলে যাবো। লে মানে কথায় কথা শুধু মায়ের বাড়ি চলে যাবো, মায়ের বাড়ি চলে যাবো, অমন করিস কেন বলতো? লোনের কিস্তি আছে, চলে যাও। লোন সময় মতো না দিতে পারলে ফাইন করবে। অশান্তি ভালো লাগে না, যাও বলছি। ঠিক আছে, লে লে, ওরম করিস না কাদা, যাচ্ছি কাজে। আজ কেমন যেন মনটা চাইছিল একবার নিলে হতো। সে অনেক সময় আছে, রাতও বাকি আছে নাকি? রাতে হবে, এখন যাও। আজ সে এখন এলো না কেন কি জানি। যাক, দেরিতে আসছে তাও ভালো, যদি এতক্ষণ চলে আসতো কি যে হয়তো কি জানি। একটা বাচ্চার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ গো, তোমাকে যে বারবার বলছি, আমি আর মেয়ে তোমার কাছে পাঠাবো না। তুমি কেন বুঝছো না বলো তো? তুমি চলে যাও এখান থেকে। শাশুড়ি মা, অমন করে বলবেন না মা, আমি কি নিয়ে বাঁচবো তাহলে? তোমার দায়িত্বকে আমি নিতে যাবো নাকি? ই কি গো লল্লেউনি বেগম, তোমার আবার কি হলো? ছেলেটা বেচারা কত কেঁদে কেঁদে মরছে, আর তুমি এখন এমন করে বলো না। ও, তাই বুঝি? তুমি তো এখন এমন বলবে কারণ তোমার ছেলেকে আমার মেয়ের সংসারটা নষ্ট করে দিল। দেখো লল্লেউনি বেগম, ফটকে এখন আসে নাই, ফটকে আসবে তারপর এই কথা আমি হ্যাঁ না কিছু বলবো। আমি শুধুমাত্র তোমার মেয়ের কথা শুনেছি, এখন আমার ছেলের কথা শুনিনি। ফটকে আসুক, তারপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তোমার মেয়ে যদি কাপড় তুলে আমার ছেলের সাথে শুয়েই থাকে, আমি কথা দিচ্ছি তোমার মেয়ের সাথে আমি দাঁড়িয়ে থেকে আমার ছেলে ফটকে বিয়ে দেবো। সত্যি বলছেন বাবা? কাকা, ও কাকা, তাহলে আমার কি হবে কাকা? কাকা, আমি যে মরে যাব। কি আর বলবো বাপ তোমাকে, ভালো করে দিতে পারলে আজকে এই দিনটা তোমার কথা দেখতে হতো না। ও কাকা, আমি কি দিতে পারিনি কাকা? আমায় একটু খুলে বলো, আমি আবার বুঝতে পারি না। এই তুই এখান থেকে দূর হ, তোকে আর বুঝতে হবে না। তুই এক কাজ কর, আদানি 5 বিউনি মেয়ের সাথে বিয়ে করলিস। ই কি গো লল্লেউনি বেগম, এমন করে আবার বললে? এমনি দেখছো ছেলেটা কেঁদে কেঁদে মরছে, তোমাকে বারবার বলছে অমন করে বলো না, ওর মনে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট সহ্য করতে না পেরে যদি এখন কিছু করে বসে তখন কি করবে? মরবে, মরুক, তাতে আমার কি? আমার মেয়ের আমি বেঁচে যাই মরলে। আমার ভাগ্যটাই এমন, যে পারে যেমন পারে আমাকে পিছন মেরে চলে যায়। আমি এইভাবে আর কতদিন বাঁচবো? হ্যাঁ, এই সুন্দর পৃথিবীতে বেঈমান মানুষদের সাথে আমি আর থাকতে পারবো না বেশি দিন। মরে যাবো, কোনদিন মরেই যাবো সত্যি করে। কাকা, আমি কি করবো? চুপ কর বাপ, তুই চুপ কর, ফটকে আসুক তারপর আমি দেখছি কি করা যায়। হে কাকা, তুমি আমায় বাঁচাও, আমার জীবনটা বাঁচাও কাকা। আচ্ছা খোকা, বলো তো তোমাকে সবাই মিলে ওরা কেন মারছিল? দাদু, আমাকে ওরা এমনি এমনি মারছিল, বললাম না। আমি ক্লাসে ফার্স্ট হই তো, তাই ওদের হিংসে হয়, সেই জন্য সবাই মিলে ধরে আমায় মারলো অমন করে। দাদু, আপনি আমায় ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব। না, আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আজ আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবো, তারপর আমি নিজে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু মা যে বাড়িতে চিন্তা করবে না। সে আমি তোমার মাকে সব বুঝিয়ে বলবো। আগে চলো আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবে, একসাথে খাবো বসে, তারপর তোমায় আমি বাড়িতে দিয়ে আসবো। তাহলে তাই চলুন, কিন্তু বেশি দেরি করলে হবে না। সে দেরি হবে না, আমি চুমকিকে সব বলে দিয়েছি, সে রান্না করছে। আমার তোমাকে খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। দাদু, তাহলে তাড়াতাড়ি চলুন। এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। তুমি এখানে বসো। অমন করে তাকিও না, আমার লজ্জা করছে। তুমি এখানে
বসো তাহলে। এই তোমার জন্য কি ডিম সেদ্ধ করবো নাকি চা খাবে? তুমি আমাকে কি ভালোবেসে খাওয়াবে বলো? তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো। তাহলে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে আসো। কিসের ডিম খাবে, হাঁসের নাকি রাজহাঁসের না মুরগির? রাজহাঁসের ডিম নিয়ে আসো, তাহলে দুটো নিয়ে এসো বুঝলে, বড় বড় হয়তো রাজহাঁসের। সে তুমি যাই বলো, আমার এইগুলোর মতো এত বড় হয় না। ওই দুটো লেগেই তো আমি এত পাগল হয়েছি গো বৌদি। আর আমি তোমার ওই ল্যাংচার জন্য। এই ল্যাংচা তোমাদের মতো বৌদির জন্যই তুমি বানিয়েছি গো। আচ্ছা তুমি বসো, আমি ডিমটা সেদ্ধ করলে আসি। থাক, আজকে ডিম সেদ্ধ করতে হবে না, আমি যে কারণে এসেছি চলো আমার সাথে। কেন, কোথায় এবার যাবো? ও তো এখন বাড়িতে নেই, এখানেই হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না বৌদি, দিনে নয় এখানে হয়ে যাবে, কিন্তু রাত্রি বেলায়। সেই জন্যই আমি একটা হেভি জায়গা দেখেছি, চলো তোমাকে দেখিয়ে দেবো। রাত হলে তুমি আমার সাথে ওখানে দেখা করবে। কিন্তু আমি রাত্রি বেলা একা একা যেতে পারবো? তাহলে তুমি এটা বলো, তোমার বাচ্চা চাই কি চাই না? হ্যাঁ চাই তো, 100 বার চাই। তাহলে চলো আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেবো, রাত হলেই চলে যাবা। চলো তাহলে, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আর আমি তোমার ওই সেটার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। ঠিক আছে চলো দেখিয়ে দেবে। শোনো, হ্যাঁ দাদু বলো। তুমি যখন আমায় দাদু বলে ডেকেছো, তোমার যখন মন চাইবে আমাদের বাড়ি চলে আসবে, কেমন? আচ্ছা দাদু তাই হবে। দাদু দিদুন নেই? না দাদু ভাই, তোমার দিদুন অনেকদিন আগে পটল তুলেছে। ও সরি দাদু। তুমি একটা কাজ করো, এখানে বসো। এখানে নয়, এখানে। আচ্ছা দাদু, তুমি যে বলে বাড়িতে একটা আঙ্কেল একটা আন্টি আছে, তারা সব কোথায়? আচ্ছা তুমি বসো, আমি ওদের ডাকছি। চমকে, এ চমকে, তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ফুটো, ও ফুটো। ফুটো, আরে তরুণ, এই দাদু আমার বাপকে ডাকে কেন? ফুটো, এই চুমকি। কেসটা তো বুঝলাম না, আমার বাপের নাম ধরে ডাকতে কেন? দাদু ভাই। হ্যাঁ দাদু বলো। তুমি এখানে বসো, আমি ওদের দেখছি কোথায় গেল সব। তার মানে আমার বাপের নামে নাম। চমকে, হ্যাঁ কাকু, কখন আসলেন আপনি? আরে আমি কখন এসেছি, তোমাদের ডাকছি, তোমাদের তো সারাই পাওয়া যাচ্ছে না। কেন ভাবি, আমি তো খাবার রেডি করে এখানে বসে আছি, আমি জানি তুমি এখানে নিয়ে আসবে। কোথায় সেই তোমার বন্ধু? আমি ওকে ফুটোর ঘরে বসিয়ে এসেছি। আর শোন, ও বাচ্চা মানুষ, খুবই ছোট। আরে কাকু, আমি বাচ্চা ছেলে খুব ভালোবাসি, বাচ্চা ছেলে আমার সাথে খুব পটে। আমিও যাই, ওর সাথে কি গল্প করি গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যাবে না কেন? খুব ভালো ছেলে। কাকু আমি এক্ষুনি যাচ্ছি। সত্যি মা, তোর পছন্দ আছে। ভাবি থাক থাক, তোকে লজ্জা পেতে হবে না, আমি সবই বুঝতে পারছি। তুই ফুটোর কাছে মন হারিয়েছিস, তা তুই ভাবিস না, ফুটোর সাথেই তোর বিয়ে দেবো আমি। ভাবি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ভাবি তোমায় না জানি আমি একটা ভুল কাজ করে ফেলেছি। কি মা, বল। যা বলার ফুটো বলবে। এই বাড়িতে যে একটা ভালো সুন্দরী মেয়ে থাকতো, তাহলে তার সাথে একটু বল বউ খেলা করা যেত না। আমি কি দেখছি, এ তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই বাড়িতে ফাটা। ফুটো, বাসটা যদি চাস তো দৌড়া। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এক্ষুনি মনে হলো আমার বাপের মতো কে দৌড়ে গেল। আমি এখন কি করব? এখানে ফাটা করতে আসলো, আমি তো এখান থেকে বেরোতেও পারবো না। আমি এখন কি করব? এটা আমি মহা মুশকিলে ফেসে গেলাম। ফাটা কি করে চিনলো এই লোককে? ফাটা যে শয়তান, ও সবাইকে বলে দেবে ও আমার ছেলে। বাড়িতে বলবে বউকে বাপকে। আমার সারা জীবনের মতো বাইরে ঢোকাই বন্ধ হয়ে যাবে, আমাকে তো জেনটাই পুড়িয়ে দেবে। বাপ জানতে পারলে আমার জেন তো সাহায্য করবে। আমাকে যেভাবে হোক ফাটাকে আলাদা করে ডেকে আমাকে বোঝাতে হবে, সেটিং আমায় করতেই হবে। আর না হলে আমি চুমকুকেও হারাবো, এদিকে আমার বউকেও হারাবো, বাপ ছেলে বউ আমার সব যাবে। কি হবে এখন? আমি কি করব? কি করে বোঝাবো ফাটাকে? এসো বৌদি, তোমাকে করার জায়গাটা দেখিয়ে দিই। আরে বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর। রাতটা হোক, তারপরে যখন এখানে আসবে ঘ্যাপা ঘ্যাপা হবে, তখন দেখবে মন একবার আনন্দে ভরে উঠবে। কাদা, তোমার আবার কি হলো? ঘ্যাপা ঘ্যাপার কথা শুনতে কোথা খুশি হবে না? মুখ অমন করছো কেন? রাতে তো কখনো এরকম করিনি তোমার সাথে, কিন্তু আমার স্বামী থাকবে কিভাবে আসবো তাই ভাবছি। কাদা, তুমি ওলি অত ভেবো না, আমি তোমার স্বামীর সাথে ভালোই বন্ধুত্ব পাতিয়ে ফেলেছি। আর থেকে বড় ব্যাপার হলো তোমার স্বামী যা মাতাল, একটু মাল খাওয়ালি নেশা হয়ে যাবে। হ্যাঁ, আর ওর নেশা হয়ে গেলেই কাপড় তুলে তোমার ডোকায় বসে পড়বো। তোমাকে না খুব সুন্দর লাগছে আজকে, বুঝলে? তাই নাকি? হ্যাঁ গো সত্যি বলছি, তোমাকে একবার সাটা ভাঙা লাগছে, পুরো একদম সাটা ভাঙা। আচ্ছা
তোমার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন হাকুর পাকুর করছে। তোমাকে এত সুন্দর লাগছে না। ও মা, তাই নাকি? লাল শাড়ি পরে তোমাকে যা লাগছে না, একবারে পাকা সেটা ভাঙা লাগছে। মনে হচ্ছে একবার আমি আকাশের পরী দেখছি। আকাশের পরী এত সুন্দর হয় না, তোমাকে যা সুন্দর লাগছে। সত্যি বলছো? না, তুমি মিথ্যে কথা বলছো। কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, একবার মন হচ্ছে একবার দেবা চলো না, তখন থেকে না করে গেছে। এখন এখানে না না লোকজন আসে যদি। আরে কাদা, কেউ আসবে না, ওইদিকে একটা ঝোপ আছে আমার দেখা আছে, চলো। আমি সব জায়গা দেখিয়ে রেখেছি, দিনের জন্য আলাদা জায়গা, রাতের বেলা আলাদা জায়গা। আচ্ছা চলো, তুমি করতে পারলে আমি দিতে পারবো না কেন? তাইলে আর দেরি করো না, এসো কাপড়টা তুলে তাড়াতাড়ি। ফটকে, কি হলো কাদা, তাড়াতাড়ি এসো। না ইয়ে মানে কি বলো তো, আজকে তো মুখে দিতে পারবো না। ওই সব রাখতে হবে, এখন তুমি শাখাটা তুলে এসো তো। এখন শুধু ব্যাস, আর কিছু চাই না, চলো। আমাদের পকেটে পয়সা না থাকুক, আমাদের বসা জায়গাটা হেভি হয়েছে, কি বলিস? পকেটে 10 টাকা বিড়ি খাওয়ার পয়সা না থাকতে পারে, মনে সেটা ভাঙা শান্তি আর রস আছে, কি বলিস? তা তুই ঠিকই বলেছিস। তা ওই রস আর শান্তিতে কি হবে শুনি, যদি একটা বিড়ি না থাকে পকেটে? আরে পাগল, ওই লগেনের মিষ্টি দোকানে 2 ড্রাম জল বই দিলে 10 টাকা করে দেবে, 20 টাকা, তা দিয়ে আমাদের 2 বান্ডিল বিড়ি হয়ে যাবে। ওই জলটা বই তো কষ্ট হয় রে, কি বা দরকার কাজ করা? রাস্তা দিয়ে কত লোক যায়, একটা করে বিড়ি চাইলেই সারা দিনটা চলে যাবে। ওই জন্যই তোদেরকে সবাই চোষমঘর বলে। তোরা যে রাস্তা দিয়ে যাস, তোদেরকে লোক দেখলে সে রাস্তা দিয়ে লোক আর যায় না, সবাই জেনে গেছে তোরা বিড়ি চাইবি, পিছন মেরে বিড়ি খাবি। তুই আর কি বুঝবি বল, লোকের পিছন মেরে বিড়ি খেয়ে যে মজা, সেই মজা বিড়ি কিনে হয় না। একদম সত্যি কথা বলেছিস, লোকের পিছন মেরে বিড়ি খেয়ে যে মজা, সেই বিড়ি কিনে মজা পাই না। দেখ না ভাই, রাস্তা দিকে আসছে নাকি, একটা বিড়ি চাইবো। লোকে বিড়ি চাই আর খেতে হবে না, আমি তোদেরকে ফ্রিতে মাল খাওয়াবো। এ ফটকে, তুই ভাই মনে কিছু কহি না, তুই সেদিনকে বৌদির সাথে ধরা পড়লি, আর আমরা সবাই মিলে তোকে খুব মেরেছি রে, মনে কিছু করিস না ফটকে ভাই। কি রে, আমার কথা মিললে তো? বলেছিল না ফটকে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না। শোন, আমার হাতে বেশি সময় নাই, তোরা যত মাল খাবি আমি খাবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে, সেই কাজ তোরা পারবি বলি তোদের কাছে এসেছি। আরে ফ্রিতে মাল খাওয়ার জন্য সবকিছু করবো, দরকার হলে কলজিরা ছিঁড়ে তোকে দিয়ে দেবো, বল না কি করতে হবে। ইয়ে মানে কি বলতো, আমি আবার একটা নতুন বৌদি পাঠিয়েছি, তাই তোদের আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এ কি মারা, তোরা যাবে হা করছিস? এই তো 2 দিন আগে তুই বেকারের বউর সাথে ধরা পড়েছিলি, এত মার খেলি, তারপরেও তুই আবার বৌদির পেছনে দৌড়াচ্ছিস। একটা বৌদির জন্য মার খাওয়া তো দূরের কথা, প্রাণটাই দিয়ে দেবো রে। তা তুই বৌদি পটিছিস, তা আমরা কি করবো? তোরা 3 জন আছিস, আর সেই বৌদির বর 4 জন, 4 বোতল বাংলা কিনে দেবো। বৌদির বরকে ভালো করে বাংলা খাওয়াবি, সাথে একটু সিগারেট ছাইও খাই দিবি, যেন সাটা ভাঙা মাথা ঘোরা নেশা হয়। তারপর ওই বৌদি আর আমি উল্টো পাল্টা পাল্টি পুল্টি করবো। আর ওই সিগারেটে ছাই ফাই খাই যদি বৌদির বর উপরে চলে যায়, তখন কি হবে? পটল তুললে তাহলে তোদেরকে দুটো 750 দেবো। আমার পথের কাটা সরিয়ে দিবি, আর আমি তোদেরকে খাওয়াবো না বলিস কি রে, চিকেন কষা আর 750। এ না না, বলছি বলে সত্যি করে মেরে দেবো নাকি? ওসব পারবো না ভাই, এটা মালটা তো খাইতে পারবি? হ্যাঁ, ওটা আমি করে দেবো। তাহলে তোরা আমার সাথে আয়, বৌদির বরকে আমি দূর থেকে দেখিয়ে দেবো, তোরা শুধু সেটা ভাঙা নেশাটা করিয়ে দে, তারপর আমি দেখে নেবো। বাঁশ বাগানের ঘাপা ঘাপটা যদি আমার সফল হয়, তাহলে তোদেরকে আবার কালকে 750 দেবো। ওই বৌদির বরকে যখন আমরা মাল খাবো, তুই কি বৌদির বাড়ি চলে যাবি? আরে না না, তোদেরকে পয়সাটা দেবো, তোরা মালটা কিনে নিয়ে যাবি, আর আমি আবার বাড়ি যাবো। আচ্ছা চল তাহলে। কেসটা কেমন গন্ডগোল লাগছে, নাম ধরে ডাকছিল ফুটো, সেটা আমার বাপের নাম, আবার এদিকে আমি দেখলাম দৌড়ে পালালো, সেটা আমার বাপের মতো দেখতে। না না, আমাকে একটু ভালো করে দেখতে হবে মনে হচ্ছে। ও মা, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। এ কি দাদু ভাই, তুমি একা বসে আছো, তোমার কাছে যে ফুটো আসলো? কি হলো দাদু ভাই, তুমি চুপ হয়ে গেলে যে? আরে দাদু, কেউ তো এখানে আসেনি। তোমার নাম কি? আমার নাম ফাটা ফাটা। আরে বাহ, কি সুন্দর নাম, আমার ওর নাম ফুটো, তোমার নাম ফাটা, কি মিল তোমাদের নামে। এ চমকে, তুই একবার ফুটোকে গিয়ে দেখাই তো কোথায় গেল। দাদু, সাথে আমিও যাবো। যাবো আমি দাদু। না না দাদু ভাই, তুমি এখানেই বসো, চুমকিকে দেখে আসো ফুটোর আবার কি হলো। তাহলে দাদু ভাই, তোমার বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে আমার মা, বাবা আর দাদু আর আমি। আর তোমার ঠাকমা? ও সেটা মাইনি কাকে নিয়ে পালিয়ে গেছে। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ফুটো ফুটো। তোমার বাবার নামও ফুটো? আর তোমার দাদুর নাম? আমার দাদুর নাম নান্টু। কি নাম বললে? আমার দাদুর নাম নান্টু 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 ঘোষিবালা। সব কিছু একই রকম নাম, এটা কি করে সম্ভব হতে পারে? দাদু, তুমি আমার দাদুর নাম শুনে অত কি ভাবতো দাদু? আচ্ছা, তোমার দাদু বেঁচে আছে? আরে দাদু, আমার দাদু বেঁচে আছে তবেই না বললাম আমার বাড়িতে দাদু আছে। না, তার মানে এটা অন্যজন, একই নাম হতে পারে। ফুটো তোর এত বড় মিথ্যা কথা বলতে পারবে না যে ওর বাবা মারা গিয়েছে? দাদু, তুমি এত কি ভাবতে বলে তো? না না, কিছু না কিছু না। বন্ধু, তুমি
তোমরা যা আমার উপকার করলে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার হাতে 1 টাকাও ছিল না যে আজকে মাল খাবো, তোমরা আমাকে খাওয়াইলে ভাই। এরপরে যেদিন আমার কাছে পয়সা থাকবে আমি তোমাদেরকে খাওয়াবো। কিন্তু বন্ধু তোমার মুখটা দেখলে না মাঝে মধ্যে আমার ভয় করে, সবসময় তুমি রেগে থাকো কেন? কই রেগে আছি? আমি রেগে নাই তো। তোমরা আমাকে ফ্রিতে মাল খাওয়াইলে আর আমি রেগে থাকবো? বন্ধু প্রায় সন্ধে হয়ে এলো, আর এদিকে আমার সাটা ভাঙা নেশা হয়ে গেছে বন্ধু। আর অনেকটা দূর আমি যেতে পারবো না বন্ধু, মনে কিছু করো না বন্ধু, আমি চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ি যেতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধু। আর একটা কথা, আমি আর 1 বোতল মাল নিয়ে যাচ্ছি, হ্যাঁ যেতে যেতে খাবো। হ্যাঁ হ্যাঁ, সে তুমি নিয়ে যাও। আরে বন্ধু তোমায় ধরবো নাকি? না না না, আমি চলে যাবো চলে যাবো। যাক সেটা কাজ হয়েছে। শোনো, আমি অনেক ভেবে দেখেছি বুঝলা, আমাদের গ্রামে যা অত্যাচার বেরিয়েছে, এটা কি কোনো চোরের কাজ নাকি ভূতের কাজ সেটা ঠিক বুঝতে পারছি না। তাই আমি মনে মনে ঠিক করেছি এবার প্রতি অমাবস্যা রাতে আমরা সবাই মিলে পাহারা দেবো গোটা গ্রামকে। কিন্তু তেমন সাহসীমান মানুষই বা কোথায়? কেউ তো ঘর থেকে বেরোচ্ছে না, আর প্রতি অমাবস্যায় দুজনে একজন না কেউ মারা যাচ্ছে। দেখো কাকা, তোমরা যা ঠিক করবে আমি তোমাদের সাথে আছি। কি রে চাটাই, তুই কি বলছিস বল? আমার আর কি, তোমরা যা বলবে তাই। তবে কিন্তু 2-1 জন পাহারা দিলে হবে না, দল বেঁধে থাকতে হবে। কারণ কখন যে এসে লুঙ্গি তুলে সাটা মেরে দিয়ে চলে যাবে ধরতেও পারবো না। আরে আমরা সবাই মিলে থাকলে কিচ্ছু হবে না। হ্যাঁ ও কিন্তু ঠিকই বলেছে, আমি চোটাইয়ের সাথে পুরো একমত। কেন কাকা, তোমার আবার কি হলো? 2-1 জন পাহারায় কিচ্ছু হবে না, দল বেঁধে থাকতে হবে। ঠিক আছে, আমি সবার সাথে আলোচনা করে দেখি কি করা যায়। তাহলে আমি আসি, কিন্তু আমি তোমাদের সাথে আছি, তোমরা একদম চিন্তা করবে না। নৃশংসভাবে খুনগুলো যে করছে তাকে যদি ধরতে পারি, এই পাকা রাস্তায় ফেলিয়ে খলখল 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 করে মারবো। কি? লুঙ্গি তুলে সাটা মারবো। হ্যাঁ গো বাপ, তোমার বাড়িতে তাহলে কে কে আছে? কাকা আমার আর কেউ নেই, আমি পুরো একা, আমি অনাথ হয়ে গেছি কাকা। তা বাপ, তোমার মা বাবা তারা কোথায় সব? তারা সব আছে কাকা, কিন্তু আমি এই শিলাকে বিয়ে করেছিলাম বলে আমাকে তেজ্য পুত্র করে দিয়েছিল কাকা, আর এখন সেই বউই আমায় ছেড়ে চলে যাচ্ছে, আমি কোথায় যাবো কাকা? হ্যাঁ বাপ, তোমার তো তাহলে এখন খুব কষ্ট। কষ্ট বলে কষ্ট কাকা, আমি আর বাঁচতেই পারবো না কাকা, আমার সব শেষ হয়ে গেল। যাকে আমি আপন ভেবে হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে চলে আসলাম, সেই আজ আমায় দূরে ফেলে দিল। আমার বাপ মা সব ভাই বোন সব হারালাম কাকা, আমি এখন কি করবো কাকা? তুমি আমায় বাঁচাও কাকা। এই তোর বাপ মা তোকে বাড়ি ঢুকতে দেবে না, রাস্তায় যা, এখানে প্যান প্যান না। কি গো লল্লেউনি বেগম, দেখছো ছেলেটা কত কষ্ট পাচ্ছে, বাড়ি ঘরও তোমাদের জন্য যেতে পাবে না। তোমার মেয়ের লেগেই আজ ছেলেটা অনাথ হয়েছে। তোমার তো দেখি দরদ উঠলে উঠলে উঠছে। আমি কি বলেছিলাম আমার মেয়েকে নিয়ে পালা? কি গো লল্লেউনি বেগম, যতই হোক তোমার তো জামাই হয় নাকি ছেলেটা? অমন জামাইয়ের মুখে কাপড় দিলে মুতে দিই আমি। কি গো লল্লেউনি বেগম, জামাইকে কেউ অমন করে বলে মুখে মুতে দেবো? কাকা তুমি দেখছো, শাশুড়ি হয়ে বলছে আমার মুখে কাপড় দিলে মুতে দেবো। এই তোর এখনো কপাল ভালো যে দিইনি। তা বাপ, তুমি এখন যেখানে আছো সেই ঘরটা তোমার নিজে তো? না কাকা, নিজের কি করে হবে? আমার বাড়ির জমির জায়গা যেখানে যা ছিল, বাবা আমায় তেজপুত্র করে দিল, আমাকে কিছু ভাগ দিয়েছিল, সেই সব কাগজপত্র সব শিলা নিয়ে পালিয়ে এসছে বাবা। এ কি ভাইপো, তুমি আমায় বাবা বললে? কাকা কষ্টে মুখ দিয়ে বেরিয়ে গেছে, অনেকদিন বাবা বলে ডাকিনি তো। সে তুমি আমায় ডাকতে পারো, অসুবিধা নেই। এবার কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমিও কেমন করে ভালোবাসছো কেন বলো তো? লল্লেউনি বেগম তুমি কিন্তু চুপ করো, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো বাপ, তাহলে তোমার খিদে লাগে নাই? কাকা ভূত তো খুব লেগেছে, কিন্তু কোথায় পাবো কাকা? কে আমায় দেবে খেতে? তুমি সে নিয়ে ভেবো না, তোমাকে খেতে আমি দেবো। কান খুলে শোনো, এই বাড়ি এখন থেকে শুধু তোমার নয়, আমার মেয়ের এই বাড়ি। তোমার ছেলে ফটকে আমার মেয়ের সাথে যা করেছে বিয়ে দিতেই হবে। আমি বারবার বলছি তো, ফোর্টকে যতক্ষণ না আসছে এটার কোনো বিচার হবে না। ফোর্টকে কি বলে শুনি, দরকার হলে প্রধান সাহেবের কাছে যাবো। হে কাকা, দরকার হলে প্রধান সাহেবের কাছেই চলো। বাপ তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে সব সময় আছি। কিন্তু কাকা আপনার ছেলে ফটকে যে এখনো বাড়ি ফিরলো না, এদিকে যে বিকেল গড়িয়ে সন্ধ্যে লাগতে চললো। আজ হয়তো ভালো বেচাকেনা হচ্ছে বুঝলে, সেই জন্য দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না বাপ, আমি তোমার সাথে আছি। হে কাকা, তুমি না থাকলে আমি তো মনে হয় মরেই যাবো কাকা, তুমি আমার পাশে থেকো কাকা। কি হলো, এসে বিছানায় বসে বললে ভাত খাবে না? আজ আমার আর খিদে নাই, তুমি খেয়ে শুয়ে পড়ো। তোর ভাল লাগে না, তুমি আজও মাল খেয়ে এসেছো। খুব ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম, তুমি যা করবে করো। বড়ি ও
বৌদি এত তাড়াতাড়ি চলে আসলে? আমি এখনো বাড়ি যাইনি, বাপ যদি বা সেটা ভেঙে দেয় সেই ভয়ে তাড়াতাড়ি চলে এলাম। আর দেরি করো না, চলো বাঁশ বাগানে। ঠিক আছে, আস্তে কথা বলো, আস্তে। বউ আটে চলে আসো। বৌদি ভালো করে দেখেছো তো দাদা ঘুমিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি যা করতে এসছো তাই করো, তাড়াতাড়ি চলে যাও। ভয় তোমার দাদাকে নিয়ে নয়, পাড়ার লোকজনকে নিয়ে। না বৌদি, তবুও দাদা ঘুমোবার ভান করছে না তো, ভালো করে দেখেছো তো? এই শোনো, আমি কাপড় তুলছি, তুমি যা করো তাড়াতাড়ি করো আর এখান থেকে চলে যাও। না হলে শোনো, আমরা দুজনেই ভেসে যাবো। তবে আর দেরি কেন, চলো বাঁশ বাগানে তোমার সেটাই বাঁশ দেবো, চলো। কি হলো বলো তো? না, কেমন একটা ঘেরা পচা গন্ধ আসছে। ঘেরা পচা গন্ধ বলতেই তুমি আবার লজ্জা পাচ্ছ কেন? ইয়ে মানে আজ আমার হয়েছে। কি হয়েছে? আজ পিচ ভিজে আছে, তুমি ঠিক মতো খেলতে পারলে সেঞ্চুরি। তার মানে আজ তোমাকে ঠিক মতো দিলেই তোমার কোলে ভাইপো চলে আসবে। আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। এইখানেই ভালো হবে মনে হচ্ছে, তাই না বৌদি? হ্যাঁ হ্যাঁ, তুমি পারলেই হবে। তবে রে কতগুলো লোক আমাদের দিকেই আসছে, পালিয়ে চলে এখান থেকে। বৌদি পালালে সামনে দিয়ে পালাইতে হবে, এদিকে পালাবার জায়গা নাই। বাবু, হ্যাঁ শুনছি, বল। বাবু আপনার ঝাড়ের বাঁশ রোজ এরা চুরি করে, তার মানে? তাই তো দেখছি, এ তো মেয়ে ছেলে ডাকাত রে। দেখো আবার চুরি করতে এসেছে নাকি কাপড় তুলতে এসেছে? সে যাই করতে আসুক, আমার ঝাড়ে বাঁশে হাত দিয়েছে, মেরে ওর সাটা ভেঙে দে। আর মেয়ে ছেলেটার? ওরও কাপড় তুলে সেটাই লাঠির বাড়ি মার। কাপড় তুলো সেটাই এমন বাড়ি মারবি ও যেন সারা জীবন মনে রাখে, যেন আর কোনোদিনও আমার বাঁশ বাগানে না ঢোকে। আমরা বাঁশ চুরি করতে আসিনি, আমরা চুরি করিনি। হ্যাঁ, বাঁশ বাগানে ঢুকে আবার বলো বাঁশ চুরি করিনি। সত্যি বলছি, আমরা বাঁশ চুরি করতে আসিনি, আমরা একটু ওইসব করতে এসেছিলাম। দে, তাহলে তোরও একবার করে লে ওকে। তার মানে বুঝতে পেরেছিস, ও সেটা লেওনি আছে। দে ওকে তলা সই করে সেটা দে। শোন বৎস, এই আমাবস্যায় পাটা বলি দিয়েছি, কিন্তু সামনের আমাবস্যায় নর বলি দিতে হবে। তাও সেটা পুরুষ মানুষ নয়, টুকুর ডাকুর বৌদি চাই, ঠিক একবারে রসে ভরা যুবতী বৌদি। তান্ত্রিক বাবা, ওলি আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ তান্ত্রিক বাবা, আমাদের মনের ইচ্ছা পূরণ হোক, আর কিছু চাই না, আমরা সবকিছু করতে রাজি। তাহলে কাল সকাল থেকে কাজে লেগে পড়বি, ডাকুর টুকুর বৌদি খোঁজার কাজে। জয় হোক তান্ত্রিক বাবা,